হে ভাই, ভুলে যাবেন না, আপনি যেসব কথা বলছেন আর যেসব কাজ করছেন সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। ভাববেন না আপনাকে কেউ দেখছে না, আপনার এই গুনার খবর কেউ জানবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্যই তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত আছেন আমল লেখক ফেরেশতাগণ, তোমরা যা করো তারা সবই জানে। আপনার প্রতিটি কথা নিমিষে লেখা হয়ে যাচ্ছে আপনার আমল নামায়। আপনি মিথ্যা বলছেন, মুসলিমের গীবত করছেন, অন্যের নিন্দা করছেন, কাউকে গালি দিচ্ছেন, কারো অন্তরে আঘাত দিচ্ছেন, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করছেন। আপনি হয়তো খানিক পরেই এসব ভুলে যাবেন, কিন্তু কিরামান কাতিবিন নিখুঁতভাবে সব কিছু লিখে রাখবে আপনার আমল নামায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথা উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। আপনি গুনাহ যত গোপনই করেন না কেন, ফেরেশতা আপনার সঙ্গেই রয়েছে। আপনি খেয়ানত করছেন, জুলুম করছেন, অবিচার করছেন, বেবিচার করছেন, ঘুষ নিচ্ছেন, সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহ তাআলা আপনার সব কৃতকর্ম সংরক্ষণ করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসু। তারা যা করত আল্লাহ তাআলা তার হিসাব রেখেছেন। তারা যা করত আল্লাহ তাআলা তার হিসাব রেখেছেন, যদিও তারা তা ভুলে গেছে। হে ভাই, হে বোন, হাসরের ময়দানে সব কিছুর কড়াই গণ্ডা হিসাব দিতে হবে। সেদিন মানুষ তার কৃতকর্মে নিখুঁত বর্ণনা আমলনামা দেখে আশ্চর্যান্বিত হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদির সগীরাতুন ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটি কেমন আশ্চর্য কিতাব, ছোট বড় কোনো আমলই তো এতে বাদ দেওয়া হয়নি। সব কিছুর হিসাব এখানে আছে। ছোট থেকে ছোট সওয়াব আর ছোট থেকে ছোট গুনাহ কিছুই বাদ যাবে না। সব কিছু নিখুঁতভাবে সেদিন হাজির করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ অনুপরিমাণ নেক কাজ করলে সে তা দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ গুণের কাজ করলে সে তাও দেখতে পাবে। যার আমল ভালো হবে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সবাইকে সে বলবে, হা উমুকরাউ ওয়া কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নাও আমার আমলনামাটি একটু পরে দেখো, নাও আমার আমলনামাটি একটু পরে দেখো। আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। তার স্থান হবে সুউচ্চ জান্নাতে, যার ফলসমূহ অবনমিত থাকবে। তাদেরকে বলা হবে, পানাহার করো তৃপ্তির সহিত দুনিয়ার জীবনে যে আমল তুমি করেছ তার বিনিময়। আর যার আমল খারাপ হবে তার আমলনামা দেওয়া হবে বা হাতে। সেদিন তার আফসোসের কোনো সীমা থাকবে না। সে বলবে, হায়, আমার আমলনামা যদি দেয়াই না হতো, আর আমি যদি আমার হিসাব না জানতাম। হায়, আমার মৃত্যু যদি আমার শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না, আমার ক্ষমতাও বিনষ্ট হয়ে গেছে। ফেরেশতাগণকে বলা হবে, ধরো তাকে, তার গলদেশে বেরি পরিয়ে দাও, জাহান্নামে নিক্ষেপ করো। প্রিয় ভাই, সতর্ক হন। প্রিয় বোন, সতর্ক হন নিজের আমলের ব্যাপারে। আপনার রবের ইবাদতে মনোনিবেশ করুন। সকাল বিকাল আজগার আদায় করুন। আল্লাহর কাছে গুনাহমুক্ত জীবন লাভের জন্য কায়মনা বাক্যে দোয়া করুন, প্রার্থনা করুন। প্রিয় ভাই, প্রিয় বোন, মনে রাখবেন, গুনাহ যেমন আনন্দে আছে, গুনার পরিত্যাগেও আনন্দ আছে। গুনার আনন্দ ক্ষণিকের, আর পরিত্যাগের আনন্দ চিরদিনের। গুণের সামান্য আনন্দ মুহূর্তে শেষ হয়ে যাবে। জীবনভর আপনাকে গুণের অনুশোচনা তাড়িয়ে বেড়াবে।
আর গুনাহ পরিত্যাগের সুখ সারা জীবন আপনাকে প্রশান্তি দিবে। জীবনের প্রতিটি ক্ষণে আপনি অনুভব করতে পারবেন গুনাহমুক্ত জীবনের নির্মম আনন্দ। আর হাদিসে আসছে, মুমিন বান্দাকে যখন কবর রেখে আসা হবে, নির্জন অন্ধকার কবরে সে যখন একাকী থাকবে, তখন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন লোকের আগমন ঘটবে, যার শরীর থেকে মেশকের সুবাস আসতে থাকবে। মৃত ব্যক্তি তাকে দেখা মাত্রই জিজ্ঞেস করবে, তুমি কে? তোমাকে তো অনেক সুন্দর লাগছে। তখন সে জবাব দিবে, আবিশির বিল্লাজি ইয়াসুররুক, আবিশির বিল্লাজি ইয়াসুররুক আন আমালুকা সলিহ। তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমি হচ্ছি তোমার নেক আমল, যে নেক আমল তুমি দুনিয়াতে করে এসেছিলে। আর কাফের ও গুনাহগার ব্যক্তি তাদের যখন কবর রেখে আসা হবে, সে নির্জন একাকিত্বের ঘরে যখন তাকে রেখে আসা হবে, তার সামনে একজন লোকের আত্মপ্রকাশ ঘটবে, যে হবে একেবারে কুশ্রী ও ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট। তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। তখন গুনাহগার ব্যক্তি তাকে দেখা মাত্র জিজ্ঞেস করবে, এই অন্ধকার কবরে তুমি কে? তোমাকে তো অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছে। তখন সে জবাব দেবে, হে হতভাগা, হে হতভাগা, তুমি দুঃসংবাদ গ্রহণ করো, তুমি দুঃসংবাদ গ্রহণ করো। আমি হচ্ছি তোমার সেই সকল বদ আমল, যে আমলগুলো তুমি দুনিয়াতে করে এসেছিলে। আমি হচ্ছে তোমার সেই সব পাপ, যে পাপগুলো তুমি দুনিয়াতে করে এসেছিলে। প্রিয় ভাই ও বোন, প্রিয় ভাই ও বোন, তোমার এই নেক আমলগুলো বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করবে কিয়ামতের দিন। এগুলোকে পরিমাপ করা হবে। প্রিয় ভাই ও বোন, সুতরাং আমাদের দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, ঠিক সেইভাবেই কোনো ধরনের বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি ব্যতীত এই কথাগুলোর উপর বিশেষ স্থাপন করা, মেনে নেওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি দোয়া করা। পরিশেষে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন এবং আমলি জিন্দেগি দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।